মা আয়েশাতুল হুমাইরাকে সাহাবীরা জিজ্ঞাসা করছে, ওগো উম্মুল মুমিনিন মা আয়েশা, নবীর জীবন সংসারে তুমি 9 বছর ছিলে, এ মা আয়েশা তুমি নবীকে বেশি শুনতে পারবে, তুমি নবীকে বেশি বলতে পারবে। এ মা আয়েশা, তোমাকে নবী সবচেয়ে বেশি ভালোবেসেছে, তুমি দয়া করে বলে দাও পৃথিবীর জমিনে আমার নবীজি কোন খাবার সবচেয়ে ভালোবেসেছে? মা আয়েশা বলছে, নবীর সাহাবীরা, আমি নবীজি জীবন সংসারে আমি আয়েশা 9 বছর ছিলাম, আল্লাহর নবীকে দেখেছি আমার নবীজি মিষ্টি খাবারের মধ্যে 2টি খাবারকে বেশি ভালোবেসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা তিনি বলছে, উহিব্বুল হালুয়া আল আসাল, আমার নবীজিকে আমি দেখেছি আমার নবী হালুয়া এবং মধু খেতে সবচেয়ে বেশি ভালোবেসেছে। হযরতে আলী শেরে খোদা ইনি হচ্ছে নবী পাকের জামাতা। কে ইনি? আমার নবী বলেন, মান হাব্বা আলিয়ান ফাকাদ হাব্বানি ওয়া মান আবগাজা আলিয়ান ফাকাদ আবগাজানি। আল্লাহর নবী বলে, শোনো আমার উম্মত, যারা আমার আলীকে ভালোবেসে নিল ওরা যেন আমি নবী আমাকে ভালোবেসে নিল, যারা আমার আলীর সঙ্গে মহব্বত করে নিল ওরা যেন আমার সঙ্গে মহব্বত করে নিল, যারা আলীর সঙ্গে দুশ্মনী করলো ওরা আমি নবী যেন আমার সঙ্গে দুশ্মনী করলো, আর যারা আমার সঙ্গে দুশ্মনী করলো ওরা আল্লাহর সঙ্গে দুশ্মনী করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন মুসলমান মনে রাখবেন, আমার নবীজি আলীকে একদিন ডাকছে, ওগো আলী, হযরতে আলী শেরে খোদা মুশকিলে কোসা হায়দারে কাররার ফাতেহে খায়বার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে এসে হাজির হয়েছে। আমার নবী বলে, আলী, এ আমার আলী, তোমার কাছে কি কোনো খাবার আছে? হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বাড়ি থেকে যখন সফরে আপনার সঙ্গে বেরিয়ে যায় বাড়ি থেকে কটা রুটি আমি বেঁধে নিয়েছিলাম, ওগো নবীজি ওই রুটিগুলো আমার কাছে রয়েছে। আমার নবী বলে, আলী, আমার আলী, রুটিগুলো নিয়ে এসো, কারণ আমি নবীজি ক্ষুধার্ত আছি, ওই রুটিগুলোকে আমি নবীজি ভক্ষণ করব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখানে নবীজি ক্ষুধার্ত হচ্ছে, একটা পয়েন্ট ধরে দিলাম আপনাকে, যে নবীজি ক্ষুধার্ত হচ্ছে, আলীকে বলছে, আলী যদি কোনো রুটি থাকে নিয়ে এসো। কিন্তু অন্ত্রে হাদিস দেখেন, ইমাম বুখারীতে হাদিস আনছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করছে? রোজা রাখছে। ব্রেন খারাপ হয়ে যাবে, এই কারণে উসুলুল হাদিস পড়া লাগে। নেট থেকে ফতোয়া দেয়, নেট থেকে আপনার মৌলবি হয়ে গিয়েছে, নেট থেকে দেখে ভাবছে যে আমি দুনিয়াকে শিখে নিয়েছি। ফয়সালা যদি পারে, উসুলুল হাদিস ছাড়া কারো বাবার ক্ষমতা নেই ফয়সালা দিতে। আবার দেখেন বুখারীতে ইমাম বুখারী হাদিস সংকলন করছে, সাহাবীরা বসে আছে, নবীজি তাদের দিকে তাকিয়ে বলছে, সাহাবীরা মুখগুলো শুকনো কেন? না খেলে তো মুখ শুকনো হবে না? হবে না? না খেলে মুখ শুকনো হবে না? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজা রেখেছি। জোরে বলেন। আল্লাহর নবী বলে, সাহাবীরা তোমরা যে রোজা রেখেছো কেমন রোজা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রোজা রেখেছেন আমরাও ওই রোজা রেখেছি। আমার নবী বলে, এ সাহাবীরা, আমি নবী তো সাওমে বিশাল রাখি, আমি নবীজি সেহরিও ভক্ষণ করি না, আমি নবী ইফতারিও ভক্ষণ করি না। জোরে বলেন। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখেছি আপনি সেহরিও খান না, আপনি ইফতারও করেন না, আমরাও সাহাবী ওই রকম রোজা রাখতে আছি। আমার নবী বলে, এ আমার সাহাবীরা, ওই রোজা তোমরা রাখতে পারবে না, কারণ ওই রোজা তোমাদেরকে রাখতে হবে না। সাহাবীরা বলছে, ক্বালু ইন্নাকা তুসিলু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যেটা করেন আমাদেরকে কেন নিষেধ করেন করতে? আমার নবী বলে, আমার সাহাবীরা, আমার আল্লাহ আমাকে খাইয়ে দেয়, আমার আল্লাহ আমাকে পানও করিয়ে দেয়। আর একটু জোরে বলতে হবে। এখানে বলছে আল্লাহ আমাকে খাইয়ে দেয়, আল্লাহ আমাকে পানও করিয়ে দেয়। ভারত উপমহাদেশের বুকে আব্দুল হাকিম মুহাদ্দিসে দেহলভী হাদিস সংকলন করতে গিয়ে হাদিস আনছে, দেখুন তিনি বলছেন, নবীজি আলীকে একদিন ডাকলো, ওই কথাটা ভুলবেন না, যে নবীজি ক্ষুধার্ত হয়েছে, আলীকে বলছে, আলী কোনো খাবার আছে দাও, আমি নবীজি ক্ষুধার্ত হয়েছি, খাবার খাবো। আলী বলছে, আছে, রুটি আছে, তরকারি নাই। এখানে আর কয়েক কটা ঘটনা এনে দিচ্ছে আপনাকে। তাই
আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বলছে, বিবাহ হয়েছে ফাতেমার সঙ্গে আলী। আলীকে গিয়ে ডাকছে নবী, আলী। আলী বেরিয়ে এসে বলছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আলী হচ্ছে মুমিনের ঈমানের একটা অঙ্গ, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তিনি পাক পাজাতনের একজন, এ আলী শেরে খোদা। তো নবীজি ডাকছে আলী। আলী বেরিয়ে আসলো, কাছে আসলো। আল্লাহর নবী আলীর হাতে মাথায় হাত দিলেন। আলীর জন্য নবীজি দোয়া করছে, আল্লাহ আমি আলীকে ভালোবাসি, তুমি আলীকে কবুল করে নাও, জোরে বলেন। আমার নবী বলছে, আল্লাহ আলীর জীবনে আমার কন্যা ফাতেমাকে আমি দিয়েছি গো আল্লাহ, আমার আলীর জন্য আমি দোয়া করি আল্লাহ, আমার আলীকে ঠান্ডাও লাগবে না, আমার আলীকে গরমও লাগবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমি দোয়া করে দিলাম। আধুনিক বিজ্ঞানের একটা এয়ার কন্ডিশন আছে, দেখবেন গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় গরম লাগবে। আর আমার নবী আজ থেকে 1500 বছর আগে আলীর মাথায় হাত দিয়ে বলছে, আলী আমি তোমার জন্য দোয়া করে দিলাম, আলী তোমাকে ঠান্ডাও লাগবে না, গরমও লাগবে না। আমার নবী ফাতেমাকে ডাকলো, ফাতেমা। হযরতে ফাতেমা বেরিয়ে আসলো, জামাই এবং করে মেয়েটিকে এক জায়গায় দাঁড় করে দিয়েছে আমার নবী। সাহাবীরা বর্ণনা করে, নবীজি ফজরের নামাজ পড়ে ফাতেমার বাড়িতে ওই সময় গিয়েছিল। আমরা নবীজিকে লক্ষ্য করতেছিলাম, কারণ নবীজির হাতে একটি লোটা ছিল, যে লোটাই পানি ভর্তি করা ছিল। ফজরের নামাজ যখন নবী পড়েন, ওই লোটাটি নবীজির পাশে রাখা ছিল। নবী নামাজ কমপ্লিট করে লোটাটাকে হাতে নিয়ে আপনার চলে গিয়ে আলীর বাড়িতে, দুজনকে দাঁড় করে দিয়ে ওই লোটা থেকে পানি নেওয়ার পরে দুজনের গায়ে এইভাবে ছিটিয়ে দিয়ে বলছে, আমার আল্লাহ আমি ফাতেমাকে ভালোবাসি, আমি আলীকে ভালোবাসি, আল্লাহ তাদের দুজনকে তুমি কবুল করে নাও আল্লাহ। আর আমার ফাতেমাকে আলীর জীবন সংসারে দিয়েছে আমি রাসূলুল্লাহ, আর আমি ফাতেমার জন্য আলীর জন্য দোয়া করে দিলাম, আল্লাহ আমার ফাতেমা এবং করে আলী কোনদিন কাতরে ক্ষুধার্ত হবে না, কোনদিন কাতরে পিপাসিত হবে না। জোরে বলবেন না। নবী দোয়া করছে, আলী ক্ষুধার্ত হবে না। নবী ফাতেমাকে বলছে, ফাতেমা তুমি পিপাসিত হবে না, ক্ষুধার্ত হবে না। এই কারণে ফাতেমা 7 দিন ধরে খায়নি, ঘটনা বলে মৌলবীরা, যে 7 দিন ধরে না খেয়ে কি মানুষ চলতে পারে গো? 7 দিন উনানে হাড়ি চাপাই নিয়ে আহলে বায়াত। মনে রাখবেন নবীজির দোয়া। নবী বলছে, আলী এ ফাতেমা তোমাদের জন্য আমি দোয়া করে দিলাম, কোন দিন কাতরে ক্ষুধার্ত হবে না, কোন দিন কাতরে পিপাসিত হবে না, জোরে বলেন। আর নবীজি ক্ষুধার্ত হচ্ছে। আর একটা কথা এখানে স্পষ্ট থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ 63 বছরের জিন্দেগি, আমার নবী যা করেছেন সব উম্মতের কল্যাণের জন্য। এই পরিবার থেকে শরীয়তের জন্ম হয়েছে, জোরে বলবেন না। এ বুঝেনি? নবীর উঠা বসা, চলা ফিরা, খাওয়া দাওয়া, আখলাক, চরিত্র, বিবাহ, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক থেকে সাংস্কৃতিক জীবন থেকে নিয়ে রাজনৈতিক জীবন থেকে নিয়ে ব্যবসা বাণিজ্য, সন্তানকে নিয়ে রাসূলুল্লাহর খেলা করা, নবীজির চলা বলা, পোশাক থেকে নিয়ে, এক কথা দাতুন থেকে নিয়ে, চুল মুবারক ছাটা কর্তন থেকে নিয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিটাই হচ্ছে বুখারী। দীর্ঘ 63 বছরের জিন্দেগিটাই হচ্ছে মুসলিম। দীর্ঘ 63 বছরের জিন্দেগিটা হচ্ছে আবু দাউদ। দীর্ঘ 63 বছরের জিন্দেগিটাই হচ্ছে নাসাই। দীর্ঘ 63 বছরের জিন্দেগিটাই হচ্ছে সুনান ইবনে মাজাহ। এমন করে যত হাদিসের গ্রন্থ আছে সব গ্রন্থগুলো এই 63 বছরের জিন্দেগিতে নবীজি যা করেছেন ওগুলোই সংকলন হয়েছে, জোরে বলবেন না? আর জোরে বলেন। তো বুঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাকানো হাদিস হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পান করা হাদিস হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবার ভক্ষণ করা হাদিস হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলা হাদিস হয়ে যায়, বলা হাদিস হয়ে যায়, নবী কোনো জিনিস দেখছেন নিষেধ করছেন না হাদিস হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে কোনো জিনিস কোনো ব্যক্তি ভক্ষণ করছেন, নবীজি তার উপরে কোনো দেখা যাচ্ছে যে নিষেধাজ্ঞা করছেন না, সেটা হাদিস হয়ে যায়। সাহাবী কোনো কাজ করছে, নবীজি তাতে সমর্থন করছেন, সেটা হাদিস হয়ে যায়। এমন করে দীর্ঘ 63 বছরের জিন্দেগিটাই হচ্ছে নবীজির হাদিস, জোরে বলবেন। হ্যাঁ, এই পরিবার থেকে শরীয়তের জন্ম হয়েছে। শরীয়ত কি তাই বুঝেন? আসেন, তা আমার নবীজি ক্ষুধার্ত হয়েছে। কে ক্ষুধার্ত হয়েছে? নবীজি। নবীজি আলীকে বলছে, আলী খাবার আছে?
আলী বলছে ইয়া রাসূলুল্লাহ খাবার আছে, রুটি। নবীজির সম্মুখে হাজির, রুটিটা হাজির করেছে। নবীজি দেখছে লাইসালি দিয়াম, তরকারি কই আলী, তরকারি কি নিয়ে আসোনি? আলী বলছে কি, আলী বলছে নবী বাড়িতে কোনো তরকারির ব্যবস্থা করতে পারিনি। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই আহলে বায়াত, এই জান্নাতি রানীর বাড়ির একজন জান্নাতি রানীর স্বামী, সমস্ত জান্নাতের নওজওয়ানদের পিতা। আলী বলছে বাড়িতে আজকে কোনো তরকারির ব্যবস্থা হয়। সুবহানাল্লাহ। নবীজি বলছে তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর দিকে তাকিয়ে বলছে আলী বাড়িতে তরকারি নেই? বলেন না। আচ্ছা বলেন তো আলীর বাড়িতে তরকারির ব্যবস্থা হয়নি, আলী কে জানেন? জানেন না এটা? আলীর বাবার নাম আবু তালিব। জোরে বলেন। এই আবু তালিব ছিল আরবের রাজা। জোরে বলেন। রাজার ছেলে আলী। হ্যাঁ, ঘটনা জানতে হবে, কারণ তার বাপ ছিল আরবের রাজা আবু তালিব। আপনি ঘটনা খুলেন, কাহাত সালির সময় আবু তালিব এত মানুষকে 3 মাস ধরে খাবার দিয়েছিল যা কোনো রাজা বাদশা দিতে পারে না। হ্যাঁ, আবু তালিব আরবের রাজা। আবু তালিবের বাবার নাম আব্দুল মুতাল্লিব, আরবের রাজা। আব্দুল মুতাল্লিবের বাবার নাম হাজিম, আরবের রাজা। এমন করে আব্দে মানাব থেকে নিয়ে একদম ইব্রাহিম পর্যন্ত আমরা ঘটনা দেখতে পাই, সকলে ছিল আরবের রাজা। এই রাজকীয় বংশে জন্মগ্রহণ করছে আমার নবীজি, এই রাজকীয় বংশে জন্মগ্রহণ করছে ফাতেমা, এই রাজকীয় বংশে জন্মগ্রহণ করছে হযরত আলী। আর এই আলী আপনার দিচ্ছে নবীজিকে, বলছে নবীজি বাড়িতে আজকে কোনো তরকারির ব্যবস্থা করতে পারিনি গো, শুধুমাত্র আপনার সঙ্গে সফরে বেরিয়ে এসেছি। আমি আলী সেরে খোদা, রুটি ছিল বাড়িতে, রুটিগুলোকে নিয়ে আমি আলী বের হয়ে গেছি। উম্মতে মুহাম্মাদীকে এটাই শিক্ষা দিচ্ছে হযরত আলী, শুনে রেখে দাও আমি হচ্ছি রাজার ছেলে, আমার বাবা ছিল আরবের রাজা, আমার বাবার নাম ছিল আবু তালিব। কিন্তু নবীজির প্রেম ভালোবাসায় বেদনাতে মক্কা ছেড়ে বাবার পৈতৃক ভিটা জমি জায়গা রাজত্ব সব ছেড়ে দেওয়ার পরে আমি আলী মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছিলাম। জীবনটা এমন ভাবে কাটিয়েছি, এ উম্মতে মুহাম্মাদী তোমাদেরকে শিক্ষা দিয়ে গেলাম। বাড়িতে তরকারির ব্যবস্থা হয়নি, আল্লাহ শুকরিয়া করবে। খাবারের ব্যবস্থা হয়নি, আল্লাহ শুকরিয়া করবে। এতে আমার আল্লাহ খুশি হবে, আমার রাসূলুল্লাহ খুশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে আলী তাহলে একটা কাজ করো, ওগো আলী ওই দেখো ওই যে পাহাড়টা দেখতে পাও? আলী বলে হ্যাঁ আমি দেখতে পাই। আমার নবী বলে আলী গো, এ আমার আলী ওই পাহাড়ের বিপরীত দিকে চলে যাও। পাহাড়ের বিপরীত দিকে যাবার পরে দেখবে ওখানে একটা মৌচাক আছে, ওই মৌচাক থেকে আমি নবী আমার জন্য মধু সংগ্রহ করো, কারণ আমি নবীজি ওই মধু দিয়ে আমি রাসূলুল্লাহ রুটি ভক্ষণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, আলীর ওপর কুরবান হয়ে জানা আমার নবীজি কি ছিল, নবীজির মুজিজা কেমন ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এক কথাই দুনিয়ার জমিনে আমার নবীজি এক জায়গায় বসে সমগ্র পৃথিবীকে নবী দেখে নিতে পারে, এই পাওয়ার আমার আল্লাহ নবীকে দিয়েছে। আরো জোরে বলবেন না? দলিল আছে, তবে খুব সংক্ষিপ্ত সময়ে দেখেন রিকোয়েস্ট আজকে ওয়াজ করতে উঠেছি। এক মিডিয়া এসে বলেছে 1 ঘন্টা আপনাকে ওয়াজ করতে হবে কমসে কম, যেহেতু এসেছি আমরা। দেখেন একটা কথা মনে রাখবেন, আমার নবীজিকে আল্লাহ এত ক্ষমতা দিয়ে রেখেছে। কার দেওয়া ক্ষমতা? আল্লাহর। সেই দিন আমি মোটামুটি গতকাল আমি আসাম থেকে ফিরলাম, সেখানে আমাকে একটা প্রশ্ন করেছিল নবী কি অদৃশ্য জানে, আলিমে গায়ব? তা আমি বললাম দেখো আলিমে গায়ব আমার আল্লাহ, কিন্তু জেনে রাখো এই অদৃশ্যের 2টি কিসিম হয়, 2টি প্রকার হয়। এক হয় অদৃশ্যের জাতি, অদৃশ্যের সিফাতি। অদৃশ্যের জাতির মালিক হচ্ছে আমার আল্লাহ, অদৃশ্যের সিফাতি মানে যেটা আল্লাহ নবীকে জানিয়েছে ওটার নাম অদৃশ্যের সিফাতি, ওটা হচ্ছে রাসূলুল্লাহর জ্ঞান। জোরে বল, এই জ্ঞানটা কে দিয়েছে আমার নবীকে? আল্লাহ দিয়েছে। তো দেখেন এই বিষয়টা যদি ক্লিয়ার করতে না পারে ও মৌলবি হাদিস আপনার কোরআনের ব্যাখ্যায় ভুল করবে, বলে নবী অদৃশ্য জানে না। না, কোন অদৃশ্য জানে না ওটাও বলতে হবে তোমাকে। অদৃশ্যের জাতির মালিক আল্লাহ আর নবীজি অদৃশ্যের সিফাতি। জোরে বলেন, বুঝা গেল?
অদৃশ্য কয় প্রকার বললাম? দুই প্রকার অদৃশ্য আছে। এক জাতির মালিক আল্লাহ, সিফাতি মালিক রাসূলুল্লাহ, যেটা আল্লাহ আমার নবীকে দিয়েছে। নবী কত দূর দেখতে পাই? আধুনিক বিজ্ঞানের কম্পিউটার পর্যন্ত ফেল হয়ে যাবে। মুসা নবী আলাইহিস সালাম আল্লাহকে দেখেছিল। বিখ্যাত হাদিসের কিতাব নুজহাতুল মাজালিস কিতাব, এই হাদিসের কিতাবের মধ্যে আসছে মুসা নবী আল্লাহকে দেখেছে, বুঝলেন? তো আল্লাহকে দেখেছে বানি ইসরাইল সম্প্রদায় এসে আসলো, যখন জিজ্ঞাসা করছে আল্লাহকে দেখলেন আপনি, এই দেখে আপনি কি পেয়েছেন? তো মুসা নবীর ওপরে তো 70,000 পর্দা চিরে ছুঁচেন নাই, তাজাল্লা আল্লাহ দিয়েছিল, এটা কোরআন বলছে। আর তা থেকে মুসা নবীর চোখের জ্যোতি কত দূর বেড়েছিল? 3 কিলোমিটার কালো পাহাড়ে, কালো অন্ধকার রাত্রিতে 3 কিলোমিটার দূরে যদি একটা কালো পিপলিকা চড়াই করতো, মুসা নবী বলছে যেই দিন আমার চোখে আল্লাহর নূরের ঝলকে লেগেছিল, তারপর থেকে 3 কিলোমিটার দূরে কালো পাহাড়ে, কালো অন্ধকার রাত্রিতে কালো পিপলিকা আমি স্পষ্ট দেখতে পেতাম। আরো জোরে বলবেন না? এই আপনার হাতের এইভাবে অন্ধকারে আপনি এই যে লোমগুলো আছে দেখতে পাবেন? এই পাবেন? পাবেন না? মুসা নবী বলছে অন্ধকার কালো ঘুটঘুটা রাত্রিতে 3 কিলোমিটার দূরে কালো পাহাড়ে পিপিলিকা আমি মুসা নবী দেখতে পেতাম। এবার আপনাকে হিসাব দিব, মুসা নবী কয় হাজার? 70,000 পর্দা চিরে ছুঁচেন নাই, তাজাল্লা এই নূর লেগেছিল। আর কোরআন সূরা নুজুম বলছে কাবা কাউসাইনি আও আদনা, ওই নূরের দর্শন আমার নবী কাছাকাছি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিস বলছে ফাওয়াজা কাফাহু বাইনাকা তাপ্পি ফাওয়াজদাতা বারদাহা সাদিয়া আলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি যখন আমার আল্লাহকে দেখি, আল্লাহর সঙ্গে দিদার করি, আল্লাহর দস্তে কুদরত আমার সিনাতে রেখে দিল, আর আমি নবীজি ঠান্ডা অনুভূতি পেলাম, যা থেকে আসমান জমিনে যত রকমের জ্ঞান সব আমি অর্জন করেছিলাম। জোরে বল। এবার বলবো যে এই নূরটাকে তো আমার নবী কাছাকাছি দেখলো, নবীর চোখের জ্যোতি কত হবে? তুমি আধুনিক বিজ্ঞানের কম্পিউটারকে দেবো, কম্পিউটার বলবে হবে না, টানে হিসাব, অন্য জায়গায় নিয়ে যায় হিসাব। এই কুদরতের হিসাব আমি দিতে পারবো? পারবো না। এ হচ্ছে নবী। তো নবী বলছো ওই দিকে যাও, যাওয়ার পরে দেখো ওখানে একটা মৌচাক ঝুলছে। কি চাক? মৌচাক বুঝেন? মধুর চাক। এই মধু একটা প্রাণী জগতের মধ্যে এমন একটা প্রাণী, বিশ্ব জাহানকে শিক্ষা দিচ্ছে আল্লাহ, একটা সূরা নাযিল করছে। এই সূরার নাম হচ্ছে সূরাতুন নাহল। মৌমাছির নাম অনুসারে সূরার নামকরণ করা হচ্ছে। জোরে বলবেন না? তাহলে আমাদের চরিত্র মৌমাছির হবে না গোবরা পোকার মতো হবে? এই কেমন হবে? মৌমাছির আরবি হচ্ছে নাহাল, নাহলুন। আর গোবরা পোকা চিনেন? একে জিজ্ঞাসা করছে মৌমাছি তো খেতে কি ভালো লাগে বলতো? তো বলছে সকালবেলাকার টাটকা গোবর খেতে খুব ভালো লাগে। গোবরা পোকা বলছে। গোবরা পোকার আরবি হচ্ছে মুখান্নাসাতুন, মানে গোবরা পোকা। তো বলছে সকালবেলাকার টাটকা গোবর খেতে খুব ভালো লাগে। তো এই জালসা সবাইকে ভালো লাগবে নাকি? টাটকা গোবর থুয়ে জালসা ভালো লাগবে? মানে যারা গোবরা পোকা চরিত্র হবে ওদেরকে ভালো লাগবে। যারা মৌমাছি চরিত্রের হবে তারা এই বাগানে চলে আসবে। জোরে বললেন কারা আসবে? মৌমাছি 3 কিলোমিটার দূর থেকে কোনো গাছে ফুল ফুটলে সেন্ট পেয়ে যায়, বলতে হয় না ওকে। একদম সকালে ফার্স্ট মর্নিং এ বেনামাজি ঘুমিয়ে আছে, আরে মৌমাছি চলছে, দুরুদ প্রচার চলছে, ওই মধু আনতে। জোরে বল। ফার্স্ট মর্নিং সেন্ট পাবে, খুশবু পেয়ে যাবে, একদম উঠে মারবে দৌড়, কারণ ওখানে গিয়ে মধু আনবে। কার জন্য আনে? ওর জন্য না আপনার জন্য? এই কার জন্য? আমাদের জন্য। জোরে বলেন। হ্যাঁ, আমাদের জন্য এই মধু আনে, আমাদের জন্য, মুমিন মানুষের জন্য এই মধু সংগ্রহ করে মৌমাছি। আসি আলী শেরে খোদা মুশকিলে কোসা হায়দারে কাররার ফাতেহে খাইবার একটা আপনার পাত্র নেওয়ার পরে সেখানে পৌঁছে গিয়েছে। যাবার পরে দেখছে আমার রাসূলুল্লাহ যেমনটা বলেছেন এমনই যেন ওই গুহার মধ্যে একটা মৌচাক ঝুলছে। হযরত আলী যাবার পরে সেই পাশে দাঁড়িয়ে গিয়েছে। আলী শেরে খোদা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, এই মৌমাছির দলেরা আমার রাসূলুল্লাহকে আমি রুটি দিতে পেরেছি, কিন্তু আমি আমার নবীজিকে তরকারি দিতে পারিনি। আমার রাসূলুল্লাহ পাঠিয়ে দিয়েছে এই মৌমাছির দলেদের কিছুক্ষণই আমার নবীজির বর্ণনা দিয়েছে। সঙ্গে সঙ্গে মৌমাছিগুলো যেন একদিকে চলে যায়। আলীকে গুনগুন করে এটাই বলতে থাকে, ওগো আলী, তুমি রাসূলুল্লাহর জন্য মধু নিতে এসেছো, এ আলী তুমি এখান থেকে মধু নিয়ে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
সাল্লু আলা মুহাম্মাদিন हरदम जुबान से निकालो पाक नामी हरदम जुबान दुनियार मोमिन मुसलमान हजरत अली शेरे खुदा मुश्किले गुजा हैदर कर्रार पाते कई बार রাদিয়াল্লাহু তাআলা আনহু তা থেকে তিনি মধু সংগ্রহ করলেন। মধুটা সংগ্রহ করার পরে আমার নবীজির সম্মুখে আলী শেরে খুদা হাজির হয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মধু দিয়ে রুটি ভক্ষণ করবে। তবে মনে রাখবেন পৃথিবীর জমিনে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি খাবারকে সবচেয়ে বেশি ভালোবেসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী এই হাদিস বুখারীতে সংকলন করেছেন। উম্মুল মুমিনিন মা আয়েশাতুল হুমায়রা রাবি মা আয়েশাতুল হুমায়রাকে সাহাবীরা জিজ্ঞাসা করছে, ওগো উম্মুল মুমিনিন মা আয়েশা, নবীর জীবন সংসারে তুমি 9 বছর ছিলে, এ মা আয়েশা তুমি নবীকে বেশি চিনতে পারবে, তুমি নবীকে বেশি বলতে পারবে। এ মা আয়েশা, তোমাকে নবী সবচেয়ে বেশি ভালোবেসেছে, তুমি দয়া করে বলে দাও পৃথিবীর জমিনে আমার নবীজি কোন খাবার দুটি কোন খাবার সবচেয়ে ভালোবেসেছে। আয়েশা বলছে, নবীর সাহাবীরা আমি নবীজি জীবন সংসারে আমি আয়েশা 9 বছর ছিলাম, আল্লাহর নবীকে দেখেছি আমার নবীজি মিষ্টি খাবারের মধ্যে দুটি খাবারকে বেশি ভালোবেসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা তিনি বলছে, উহিব্বুল হালুয়া আল আসাল, আমার নবীজিকে আমি দেখেছি আমার নবী হালুয়া এবং মধু খেতে সবচেয়ে বেশি ভালোবেসেছে। কোন দুটি খাবারের নাম করলাম? কোন দুটি বললাম? হালুয়া হালুয়া এবং মধু। এখন বলছে হালুয়ার নাম শুনি বেদাত, অনেকে বলে দিয়েছে হয়তো হালুয়ার নাম শুনি বেদাত বলে দিয়েছে। হ্যাঁ আচ্ছা বলেন হালুয়া বেদাত কি করে হয়? হালুয়া তো আমার রাসূলুল্লাহ ভক্ষণ করেছে, এই হাদিস ইমাম বুখারী আনছে। উহিব্বুল হালুয়া, মনে রাখবেন হালুয়া বাংলাতে হালুয়া, জোরে বলবেন না। এই কি বলেন হালুয়াকে আপনারা? হালুয়া বলেন না, হালুয়াকে কি বলেন? হালুয়া। আর ভাতকে ভাতই বলেন। এখান থেকে বিহারে গিয়ে যদি বলেন ভাত দিজিয়ে দেবে, কি বলতে হবে? চাওয়াল দিজিয়ে, মানে চাওয়াল দাও। এখান থেকে যদি কেরালাই যান যাওয়ার পরে ভাত দিজিয়ে দেবে নাকি চাওয়াল দিজিয়ে বললে দেবে? अरे चावल एक बंगाली कहाँ से? अरे चावल के भात क्या कर रहा है, यही तो कहेगा ना। हाँ तो ওখানে গিয়ে চোর হয়ে যাবে। কি হবে? ওখান থেকে যখন আরব যাবেন, আরব যাওয়ার পরে যদি বলেন যে ভাত দিজিয়ে বা চাওয়াল দিজিয়ে বা চোর দিজিয়ে, কোনোটাই দিবে না। কি বলতে হবে? আতাল মারুজ, অতএব ভাত দাও, রুজ্জুন ভাত দাও। তাহলে বোঝা গেল এই ভাত ক জায়গায় গিয়ে কত রকমের হচ্ছে, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হয়ে যাচ্ছে। ওখানে গিয়ে এখানে ভাত বললে পাওয়া যাবে, এখানে রুজ জাতিদের বললে পাবেন না। চাওয়াল এ বাঙালি বুঝবে না, এ বাঙালি চোর বুঝবে না, এ চাওয়া এ বুঝবে কি ভাত বুঝবে। বিহারিওয়ালা ভাতও বুঝবে না, চোরও বুঝবে না, রুজও বুঝবে না, এ বুঝবে কি? এ বলবে চাওয়াল বুঝবে। ওখান থেকে যখন আপনি ও আরবে চলে যাবেন, এ রুজ বুঝবে। বাদ বাকি যত ভাষা বলবেন বলে কাহা সে আয়া, আরে আয় क्या कर रहा है। কারণ সাধারণত ইউপিতে যখন আমি পড়তাম ফার্স্ট মর্নিং মাদ্রাসায় বেরিয়ে গেছি, বললেন সাইকেলে বাতাস নাই, তো বাতাস না, আমি গিয়ে বলছে বাতাস ডাল দিজিয়ে, তো বাতাস কি? আমাকে জিজ্ঞাসা করছে বাঙালি বাতাস কি হয়, তো আমি বলছি যে বাতাস বাতাস দিজিয়ে না, তাহলে বলছে বাঙালি হাওয়া কাও না, এ বাতাস কিয়া কা রে হো। হ্যাঁ তো আমাকে বলছে বাঙালি হাওয়া বাতাস কিয়া হয়, মানে বাতাসটা কি, ইসকো হাওয়া বলো। হাওয়া না বুঝলে বুঝবে না। যাওয়ার পরে যদি বলেন লবণ দিজিয়ে দেবে, এ লবণ কিয়া, লবণ পুরা দোকান খুঁজে লবণ নাই, সামনে বস্তা পড়ে আছে, তো বলছে নমক নমক নমক। এ তু নমক का ना, तू লবণ কিয়া गा रहा है। তো বুঝা গেল ওখানে গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে একটা একটা করে। কিন্তু মনে রাখবেন এ বাঙালিওয়ালা এ বলে হালুয়া, এই আপনার এমন করে হিন্দিওয়ালা এ বলে হালুয়া, সেমেটিকওয়ালা এ বলে হালুয়া, ফার্সিওয়ালা এ বলে হালুয়া, আরবিওয়ালা এ বলে হালুয়া, সব এমন করে
हमारी वाला ए बोले हलवा एक কথাই পৃথিবীর জমিনে 4000 এর অধিক ভাষা সব ভাষাতে একটা খাবারের একটাই নাম সেটার নাম হচ্ছে হালুয়া জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ হ্যাঁ হিন্দি বলবে হালুয়া পৃথিবীর এমন কোন কান্ট্রি নাই এমন কোন দেশ নাই যে হালুয়া চিনবে না ইংলিশ হলাও হালুয়া সব হালুয়া গোটা বিশ্বে এই খাবারটার নাম হচ্ছে হালুয়া সুবহানাল্লাহ কিন্তু অন্য নাম চেঞ্জ হয়েছে এখান থেকে 20 কিলোমিটার চেঞ্জ 100 কিলোমিটার গিয়ে চেঞ্জ আবার 100 কিলোমিটার যাবেন চেঞ্জ হতে 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 ওর নাম যে কত পাবেন তার ঠিক নাই কিন্তু হালুয়ার নাম চেঞ্জ হয় না জোরে বলেন হাদিসের ভাষা দেখেন মায়েশা বলছে ইহিব্বুল হালুয়া ওয়াল আসাল আমার নবীকে পৃথিবীর জমিনে আমি দেখেছি আমার নবী হালুয়া এবং করে মধু খেতে বেশি ভালোবাসতো জোরে বলেন সুবহানাল্লাহ হালুয়া আমার নবীজির সুন্দরতম খাবার যে কোনো দিন তৈরি করেন আপনি ভক্ষণ করেন সুন্নাত খাবার নাকি পাবেন খবরদার ফতোয়াবাজি করবেন না যে কোনো দিন হালুয়া তৈরি করেন তৈরি করার পরে নবীজির সুন্নাতি খাবার আপনি ভক্ষণ করেন কে বলেছে এই কথা নবীজির উহুদের ময়দানে দমদম মোবারক শহীদ হয়ে যাবার পরে নাকি আল্লাহর নবী হালুয়া তৈরি করে খেয়েছিল বানাওয়াটি কথা এই কথাটি হাদিস দ্বারা প্রমাণিত নয় এটা একটা মিথ্যা ঘটনা মনে রাখবেন হাদিসে এইরকম ভাবে মায়েশা বলেছেন আমার নবী মিষ্টি খাবারের মধ্যে দুটি খাবার সবচেয়ে বেশি ভালোবাসতেন একটার নাম মধু দ্বিতীয়টির নাম হচ্ছে হালুয়া জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবী হযরত আলী বলেন আমার নবীজির সম্মুখে আমি ওই মধু এনে হাজির করে দিলাম আমার নবীজি ওই মধু দিয়ে রুটিগুলো ভক্ষণ করছে আমি আলী শেরে খোদা আমার নবীজির নুরানি চেহারার দিকে তাকিয়ে আছি কারণ নবীজির নুরানি হাক্কানি ইরফানি চেহারার দিকে তাকিয়ে আছি জোরে বলেন সুবহানাল্লাহ কারণ সাহাবীরা যখন আমার নবীজির চেহারাখানাকে ধ্যান করে দেখতো পৃথিবীর বিবি বাচ্চা থেকে নিয়ে দুনিয়ার সব কথাকে তারা ভুলে যেত নবীকে আল্লাহ পাক এত সুন্দর চেহারা দিয়েছিল আমার নবীজি ভক্ষণ করছেন ওই রুটি আপনার মধু দিয়ে হযরত আলী আপনার নবীর দিকে তাকিয়ে আছে আলী বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি একটা কথা কি আপনাকে জিজ্ঞাসা করব আমার নবী বলে আলী আমার সাহাবী আলী বলো এমন কোন কথা তুমি আমাকে জিজ্ঞাসা করবে আলী বলছে ইয়া রাসূলুল্লাহ আমার মনে একটি কৌতূহল হলো আমার নবী বলে আলী কি কৌতূহল জাগলো বলে ওগো নবীজি এই যে মৌমাছির দলেরা যাবার পরে পৃথিবীর জমিনে এমন কোন গাছ নাই যে গাছ থেকে এ মধু সংগ্রহ করে না দেখবেন এমন করে রাই থেকে নিয়ে এমন করে বন যত ফুল আছে বুঝলেন সমস্ত ফুলে বসবে এমন করে ধুতুরা ফল যদি মানুষ খাই পাগল হয়ে যাবে কিন্তু মৌমাছির কাছে ধুতুরা ফুলও চলে যাবে জোরে বলবেন না বলে পাগল হবি না এমন মেডিসিন তৈরি করে দেব পাগল হবি না সব ধরনের ওষুধ ওতে আছে জোরে বলেন এ ধুতরা ফুলও ছাড়ে না বুঝলেন বলে আমি মৌমাছি আমার পেটে আসবে তো বিষকে পানি করে মেডিসিন বানিয়ে দেবে সুবহানাল্লাহ হ্যাঁ সব ফুল খাই তিতা মিঠা টক কিছু দেখে না দেখে গো যে এই গাছ তিতা এর ফুল নেব না এই গাছ মিষ্টি এটা থেকে নেব এই গাছ টক এতে থেকে নেব না নেবে করে और फूल होली होबे बोललेन जा इच्छा ता होक कारण तार काछे एकटा मंत्र आछे तार काछे जे मंत्र आछे ओ मंत्र पढ़ले विष पानी हये जाबे ओ मंत्र पढ़ले आर आपनार जीवाणु थाकबे ना ओ मंत्र पढ़ले तीता मिठाते परिणत होबे ओ मंत्र पढ़ले टक मिठाते परिणत होबे ओ नाम की ओ नाम हच्छे मुहम्मदेर नाम जोरे बोलबेन ना कार नाम मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर नाम এই কারণেই তো বলেছে সনাতন ধর্মে ঝগবেদে আছে অসবমা সুগমারিয়ে দেবতত্তন জগৎপতি সিনা সদুদামান নমস্তি সবার যে গুণ নিবিতন চিররন্ন সোনা কোনা হয়না প্রতি মুদ্দাতিং নিপ্রলিঙ্গ চতুর্দশান গরিসোনি অনুসতিং অতুতিসং ভবিষ্যন্তি মনং শিবি সদা নিবে বাসুদেবঙ্গরাগাতি পুণ্যগন্ধা নিষ্পৃশম পৌরজন পদানং বে হতিস্কে লাজুসা দেবা ধর্মা কিত্র যুগা দেবালকশ্চ চারা গুষ্ঠ পুষ্ঠ সন্তুষ্ট কল্প রজোনি চা ভুবননা দেবাদিলিঙ্গি সুভুসানে ভূষিতে সুচ ইন্দ্রজালি বুদ্ধাতি কল্প কপুজা কা জানা ন সন্তি এর যদি একটা একটা করে মানে করতে যায় জালসা হয়ে যাবে বুঝলেন তবে মূল যে বিষয়টা বলতে চাইলো তারা বলল নবী যিনি হবে
এ নবী যে রাস্তা দিয়ে চলবো রাস্তা পর্যন্ত সুগন্ধে ভরে থাকবে। জোরে বলবেন এ মোহাম্মদের নাম তো জপলে মিঠা তিতা মিঠোতে পরিণত হবে, টক মিঠাতে পরিণত হবে। কিন্তু জেনে রাখিস মোহাম্মদ যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা পর্যন্ত জান্নাতের খুশবু থাকবে। বসুদে বাঙ্গারে গাতি পিন্ন গন্ধানিস পিসা, তাকে যদি চিনতে অসুবিধা হয়, জানতে অসুবিধা হয়, মানতে অসুবিধা হয়, আমরা সুন্দরভাবে তার বর্ণনা দিলাম। দুনিয়ার মুমিন মুসলমান পৃথিবীর জমিনে তারা বলল শুধু তাই নয়, ওই যে অবতার কলির কলকি যাকে আপনারা বলেছে মানে দেবাধারা মাতৃ যুগা দেবালকচ্চারা ঘুষ্টা পুষ্টা সন্তুষ্টা কলকরজনি চা ভুবা নানা দেবাদিলিঙ্গেষু ভূষানি ভূষিতেষু চ ইন্দ্রজালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জনান সন্ধি। অবতার কলকি যিনি দুনিয়ার জমিনে আবির্ভূত হবে ওই সময় যত দেব মূর্তিগুলো আছে সকলে উনাকে সম্মান করবে। উনি কে? আরে কে জন্মিল আরব দেশে ও গো ফেরেশতা পড়ে দুরূদ ধ্বংস কেন হলো বেদিন ও গো ভেঙে পড়ে কাবার বুত ও গো ভেঙে পড়ে কাবার বুত কার আশাতে রই খুশিতে যিনি নিশান ও গেলে মান এই তো সেই নবী মহান। জোরে বলুন মানব বেশে দুনিয়ায় এসে কে দেখালেন খোদার শান এই তো সেই নবী মহান। এসে জিবরিল করেতেন নাজিল যারে ওপরে পাক কোরআন এই তো সেই নবী মহান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা দুনিয়ার মুমিন মুসলমান আমার নবী বলে আলী এই কথাটা তুমি জানতে চাও? বলে হায় ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে ওগো আলী শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে এই যে মাছিগুলোকে আল্লাহ পাক এত সুন্দর এত সুন্দর করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। যদিও নবীর অন্য হাদিসের মধ্যে দেখেছি নবীজি বলেন মৌমাছি মারিবে না, ব্যাঙ তোমরা মারিবে না, শ্রীকক্ষের প্রাণীগুলোকে তোমরা নষ্ট করে দেবে না, কারণ পৃথিবীতে এই মৌমাছি পৃথিবীর ভারসাম্যকে ধরে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি অন্যত্রে বলেছেন যে দুনিয়াতে যখন কিয়ামত হবে মৌমাছির সংখ্যা থাকবে না, মৌমাছিগুলো অবলুপ্ত হয়ে যাবে। আজকে দেখতে গেলে দেখতে পাই মৌমাছি খুঁজে পাওয়া মুশকিল। মুশকিল না? আগের বুড়ো মানুষগুলো বলতে পারবে বাড়ির চালে চালে ডালে ডালে এখানে ওখানে নাকি শুধু মৌমাছি। আমরা এই ছোট থাকতে দেখেছি বললেন ওই মৌমাছির চাকে আমরা খড়ি ভরে দিয়ে পাটকুটি দিয়ে মধু খাওয়ার চেষ্টা করেছি। ছোট ছোট মৌমাছিগুলো নাই আর, ওকে বলা হয় ক্ষুদা মাছি। হ্যাঁ কি মাছি বলে? ক্ষুদা মাছি বলে। এর ইউনিটি শিক্ষা দিয়েছে বিশ্বকে। হ্যাঁ তো আমার রাসূলুল্লাহ বলছে এ এমন একটা প্রাণী। আল্লাহর নবী বলে শোনো, এই মৌমাছিগুলো যখন আপন বাসা থেকে বেরিয়ে যায় তারা গুনগুন গুনগুন করতে করতে চলে যায়। আমি রাসূলুল্লাহ আমার উপরে দুরূদ পড়তে থাকে। যখন ও মৌমাছি যাবার পরে ফুলের উপরে বসবে যেন চক্কর দেয়। আয় মৌমাছিকে বলে, মৌমাছিতে বলে ওরে ফুল তোর কাছ থেকে আমি মধু নিতে এসেছি, তবে তার পূর্বে শুনে রেখে দে রাসূলুল্লাহ দুরূদ শরীফ তোকে শুনিয়ে দিই। নবীজি দুরূদ শরীফ শুনিয়ে দেয় গুনগুন গুনগুন করে ঘুরে, আর নবীজি দুরূদ শরীফ শুনিয়ে দেওয়ার পরে মৌমাছি তার উপরে যেন বসে যায়। বসে যাবার পরে তার উপর থেকে যেন মধু সংগ্রহ করে। জোরে বলবেন ওরে ভ্রমর। বিদ্রোহী কবি বলেছে এমন করে, যদিও অন্য কবি এভাবেও বলেছে কথাটাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে সর্বশেষ, তার সমকক্ষ আর কেউ নাই। তো বলছে ফুল সে तितली ने कहा हम पे किसी का रंग है। जोरे जोरे বোঝা যায় না?
উর্দু ভাষা, এই যে ধম 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 করে বাজেগুলো কি করে বুঝতে পারে আমি জানি না। বললেন ওই যে কি যে বলে কিচ্ছু বোঝা যায় না, নাচে। হ্যাঁ, কানে লিড ভরে দিয়ে মাথা লড়াই। খোদার কসম, এই যতরি গানে কুফরি কালাম আছে, আর এই কুফরি কালাম গানে লিড ভরে ছেলেরা মাথা নড়িয়েছে। সকলকে তওবা করা লাগবে, তওবা ছাড়া গুনাহ মাফ হবে হবে না। কুফরি কালাম যত গানে আছে, আপনি মাথা নড়িয়ে নড়িয়ে শুনেছেন আর মজা পেয়েছেন, এতে কত বড় গুনাহ হবে পৃথিবীর মুফতিদের জিজ্ঞাসা করেন তবে বুঝতে পারবেন। হ্যাঁ, তবে দেখেন কবি বলছি, फूल से तितली ने कहा हम पे किसका रंग है, जिसी पे दुनिया दंग है, जिसी पे दुनिया दंग है। মৌমাছি বলছে ওরে ফুল, তোকে যে আল্লাহ এত কালার দিয়েছে, দেখুন না একটা সাদা, আর একটা রং হচ্ছে দেখুন না কেমন করে মেটালি, আর একটা রং হচ্ছে গোলাপি, এখানে আবার এই চারটি আপনার 3 রকম কালারের ফুল, এমন করে হাজারো কালার আপনি ফুলের মধ্যে দেখতে পাবেন। মৌমাছি যাবার পরে বলে, এ ফুল তুই বল এত কালার কোথায় পেয়েছিস, তুই এত খুশবু কোথায় পেয়েছিস, রং বেরঙের হতে পারিস তুই। কেমন করে এটা না থেকে এদিকে আসুন, জায়গা আছে ওইখানে, দাঁড়িয়ে না থেকে এদিকে আসুন, এইখান দিয়ে ঢুকুন, জায়গা আছে অনেকখানে বসার জায়গা হবে, চলে আসুন, না দাঁড়িয়ে চলে আসুন। আচ্ছা, এদিকে অনেক জায়গা আছে, সামনের দিকে একটু আগিয়ে আছে, একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও আলা, ঠিক আছে, এগুলো দেখলেন না গো, ও আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আচ্ছা, আপনারা একটু এই সাইডটা একটু আগে আসতে পারবেন না? আমি বুঝতে পারছি না এই চটটাতে কিছু আছে নাকি, আছে? এই দেখো কিছু লাগের গা আছে মনে হচ্ছে, একটাও বসে, একজন বসে আছে, একটু আসেন তো মেহেরবানি করে, আসবেন না? আমি জানছি যে উঠতে একটু কষ্ট হবে, কিন্তু মনে রাখবেন হাসরের দিনে আপনাকে 50,000 বছর লাইনে দাঁড়িয়ে থাকতে যাতে না হয়। মানে মুসলিম আদর্শ, স্টাইল, সভ্যতা, এতেই পরিচয় ঘটে এরা মুসলিম। মনে রাখবেন ইবাদতের পূর্বে আপনার আদর্শ দেখা হবে। কি দেখা হবে? কারণ নবীজি আদর্শ শিখিয়েছেন 52 বছর ধরে। কত বছর ধরে? 52 বছর যখন নবীজির বয়স হলো, নবীজি অতঃপর মেরাজে গেলেন, এনে বলছেন নামাজ পড়ো। তার আগে নবীজি আখলাক শিখিয়েছেন, ভালোবাসা শিখিয়েছেন, আদর্শ শিখিয়েছেন, সভ্যতা শিখিয়েছেন। আর আমরা এখন আদর্শ নাই, বুঝলেন, সভ্যতা নাই, আদব নাই, এহতেরাম নাই, নামাজ আছে, কোনো সমাজ বলে কিছু নাই। ঠিক বলছি না ভুল গো? সমাজ আছে, নামাজ আছে, সমাজ আর নাই। যাই হোক, একটুখানি আগিয়ে আসবেন, ছোট্ট দুটি নাত কলি বলবো, তারপরে ঘটনা আবার সমাপ্তি করতে হবে। কবি বলবে, চলো যাবো মদিনাতে। জোরে বলেন, যাবেন না? যাবেন না? মদিনা যেতে হবে না? হ্যাঁ, নবীজির দেশ। চলো যাবো মদিনাতে, চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশেতে। জোরে বলুন, আরে চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশেতে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর। বক্তা মৌলানা মোহাম্মদ সুলতান আনসারী সাহেব জিন্দাবাদ বলেন। আরে চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশেতে। চলো যাবো মদিনাতে, আরে চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশেতে। মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে। জোরে বলবেন না? মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে। আব্দুল্লাহরি বাড়িতে নুরি মেলা লে
দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে আব্দুল্লাহরি বাড়িতে। জোরে বলি উমার ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, হাতে তলোয়ার নিয়ে বলি একদম দৌড়াচ্ছে। হ্যাঁ, পুরো ঘটনাটা ইনশাআল্লাহ আমার খেলাফত 4 খোলাফায়ে রাশিদিনের এক জায়গায় আমার একই জায়গাতে 4 জন মালদাতে করলাম। সোশ্যাল মিডিয়াতে যাবেন দেখতে পাবেন 4 খোলাফার জীবনী ছিল, মানে খেলাফত তারা কেমন করে চালিয়েছেন, খেলাফত তারা কি করে পেল, তাদের খেলাফত কাল কত কেমন ভাবে ছিল, তাদের জীবনীমূলক কিছু ছোট্ট আলোচনা তার মধ্যে দেওয়া আছে। কবি বলে ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। আরে উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, দেখে নবী নূরি চেহারা উমর কলমা পড়েছে। আমার নবীজি নূরানি চেহারা দেখে, আরে উমর কলমা পড়েছে আব্দুল্লাহরি বাড়িতে। এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। আরো জোরে বলতে হবে। হ্যাঁ, নবীর প্রেমে মরবেন। আজকে দেখছিলাম সোশ্যাল মিডিয়া একটা বক্তা ওই তসবিহকে ছিঁড়ে বলেন ফেলে দিলাম, মানে তসবিহ পড়া নাকি বেদাত। হ্যাঁ, এ তাসবিহতে আল্লাহর নাম জপে মুমিন, তাসবিহতে আল্লাহর নামকে জপে, আল্লাহর নাম জপতে জপতে মরবে আর তুই বিদআত বলতে বলতে মরবি। কে জান্নাতে যাবে? এই বলেন কে জান্নাতে যাবে? আরে জপনে ওয়ালা যাবে জান্নাতে, আরে বেদাত कहने वाला যাবে জাহান্নামে। এটা মনে রাখবেন, কারণ জপতে জপতে যে যাবে আল্লাহর নাম এ জান্নাতে যাবে। এই কারণে সনাতন ধর্ম বলেছে, নবীজিও বলেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাদেরকে জান্নাতে দাখিল করে দেওয়া হবে। আর সনাতন ধর্মে বেদে বলছে ইল্লা কবর ইল্লাল্লাহ তিল্লাল্লাহ লা ইলাহার তিপপম ইলা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পার অনিততে জপি নবী মুহাম্মদম। যারা আল্লাহর নাম জপবে, আল্লাহর নাম ছাড়া কারো নাম জপা হবে না। কতবার বলল শোন, এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হবে না। মুহাম্মাদের নাম যারা জপে নেবে তারা জান্নাতের অধিবাসী হবে। জোরে বলেন। আরে তাসবিহকে ছিঁড়ে জাতিকে বোঝাচ্ছে এটা বেদাত। এ তো তাসবিহ কিসের জন্য? হিসাব ঠিক রাখার জন্য আমরা ব্যবহার করি। জোরে বলেন। কি ঠিক রাখার জন্য? হিসাব ঠিক রাখার জন্য। আমাদের ব্রেন আলীর মতো নয়, আমাদের ব্রেন ওমর ফারুক আজমের মতো নয়, আমাদের ব্রেন হযরত আবু হুরায়রার মতো নয়। আমরা তো এক পাঁচ বলতে যে কই বললাম মনে থাকে না। এই কারণে মুমিন তাসবিহ গুনে, তাসবিহর সাথে সাথে মুমিন আল্লাহর নাম জপে। জোরে বলেন। এ ফিতনাবাজ, এ ধোঁকাবাজ, খোদার কসম কিয়ামত পর্যন্ত আসমানের নিচে দুনিয়ার জমিনে এখনো কোনো একটা মা একটা ছেলের জন্ম দিতে পারেনি যে তাসবিহ গোনা এটা যাবে না এমন একটা হাদিস দেখাবো। বেদাত বেদাত চালাকির কথা কোথায় পেয়েছে? চালাকি না এটা, হ্যাঁ চরম চালাকি জাতির সঙ্গে চলছে বলে বেদাত দলিল নাই। এই কথা হলো যে বেদাত দলিল নাই। যে কোনো জিনিসকে নাজায়েজ হারাম করতে গেলে তার মধ্যে দলিলে নাস আনতে হবে, দলিলে কাতি এনে হারাম করতে হবে, উচ্চমানের দলিল এনে হারাম করতে হবে। এটা আমার কথা নয়, এটা রাসূলুল্লাহর ফয়সালা। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মনে রাখবেন। তাহলে আমরা নবীজিকে ভালোবাসি না বাসি না? নবীর প্রেমে মরা যাবে না? যাবে না, নিঃসন্দেহে যাবে। কোনো অসুবিধা
নাই। আরে এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো, আরে এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে, আব্দুল্লাহরি বাড়িতে নুরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহরি বাড়িতে। জোরে বলুন। বক্তা এসে গিয়েছে, আর নয় 9টা পর্যন্ত 6 মিনিট বাকি। এই মধ্যে 2-4টি কথা আরো বলে দিই। দেখেন আমার নবীজি আলী শেরে খোদাকে বলে, ও গো আলী শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে এই মৌমাছিগুলো আমি নবীজি আমার ওপরে দুরূদ পড়ে, আমার ওপরে দুরূদ পড়ার কারণে এই মৌমাছি যখন ফুল থেকে মধু নেয় যেন ওই যায় অতি মৌমাছির পেটে চলে যায়, আর এই দুরূদের ফাজিলাতে দুরূদের বরকতে আমার আল্লাহ তাকে মধুতে পরিণত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, এই কারণে হানাফি জামাতের আন্তর্জাতিক মুফাসসির জিনার নাম হচ্ছে ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন আসসালাতু আলা মুহাম্মাদিন আফজালিল ইবাদাতি লিআন্নাল্লাহ তাআলা তাওয়ালাহা ওয়াল মালাইকাতুহু সুম্মা আমারা বিহাল মুমিনিন। জোরে বলুন, আরো জোরে বলতে হবে। আরে আব্দুল হক মুহাদ্দিস দেওয়ালে বলে মানি না, বলে কি মানো, কি চালাক দেখেন, বলছে যে সহি সিত্তা কিতাব ছাড়া মানে না, তো সহি সিত্তা কিতাবের মধ্যে আবার মধ্যে মধ্যে বাদ, বলে এর সব হাদিস সব মানে না। মনে হচ্ছে আলুর ভাঙা পেয়েছে মাছ দিয়ে, বুঝলেন? হ্যাঁ, ওই আলুর ভাঙা মাছ দিয়ে মানে কাটাকলা বাদ দিবে, আলুগুলো খাবে। ওর বাপের ঘরের কথা নাকি যে সহি সিত্তা হাদিস থেকেও মানবে না ও, হ্যাঁ, যে সহি সিত্তার সব হাদিস মানে না, এমনও আছে। বলছে সহি সিত্তারও সব হাদিস মানা যাবে না, সহি সিত্তাতেও নাকি জাল হাদিস আছে। নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ, এ কে মোল্লা? খবরদার, হাদিস আলুর ভাঙা পাওনি তুমি, কারণ হাদিস বড় বড় মুহাদ্দিস ফুকাহাবিদ একত্রিত হয়ে হারুন আর রশিদের জামানা কালে একে সংকলন করার সময় হাজারো মুহাদ্দিস বসেছিল। সেই মুহাদ্দিসের মধ্য থেকে 6টি কিতাবকে স্বীকৃতি দেওয়া হলো, তবে তারা একথা বলেননি যে 6টি থাকা মানা যাবে না, এমন কথা কোনো মুহাদ্দিস বলেন নি। এর বাইরেও সহিহ হাদিস আছে। জোরে বলেন। হ্যাঁ, মাসনাদ ইমামে আজম আবু হানিফা খুলেন, জাইফের কোন যুগ ছিল না আবু হানিফার সময়তে। হ্যাঁ, জাইফের যুগ এসেছে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির সময়ে, কিন্তু নোমান বিন সাবিত যিনি আমাদের ইমাম হানাফি, আমরা যে হানাফি আর ইমাম আজম আবু হানিফাকে মানি, ইমাম আবু হানিফার সময়ে জয়ফের কোনো কথাই ছিল না। পরবর্তী রাবিদেরকে কমজোর বলা হলো। এই ইতিহাস অতি দীর্ঘ। আমি যাই হোক এটাই আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি হানাফি জামাতের আন্তর্জাতিক মুফাসসির। একটা তাফসির দিলেন, তাফসিরের নামকরণ করলেন তাফসিরে রুহুল বায়ান। এই রুহুল বায়ানে তিনি 20 খণ্ড বিভক্ত তাফসির করেছে। জোরে বলেন, কত খণ্ড? 20 খণ্ড। তার মধ্যে তিনি লিখেছেন আসসালাতু আলা মুহাম্মাদিন আফজালিল ইবাদাতি লিআন্নাল্লাহ তাআলা তাওয়ালাহা ওয়াল মালাইকাতুহু সুম্মা মারা বিহাল মুমিনিন। তিনি বলছেন শোনো দুনিয়ার মানব, কারণ ফরজ নামাজের পরে পরে উত্তমতম ইবাদতের নাম হচ্ছে দুনিয়ার জমিনে আমার নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন এই কারণেই, কারণ আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন আমি আল্লাহ নিজে পড়ি, আমার ফেরেশতারা আমার নবীজির উপরে দুরূদ পড়ে। অতঃপর আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এ পৃথিবীর ঈমানদার বিশ্বাসীরা, যদি মুমিন হও তুমি, যদি মুসলমান হও তুমি, যদি ঈমানদার হও তুমি, আমার আল্লাহ বলছে তাহলে তুমি আমার নবীজির উপরে দরুদ ও সালাম পড়ো। এ হচ্ছে নবী। তা আলী শেরে খোদার কথা দুটি বললাম, বক্তা হাজির আর নয়। আবারও সময় হয়ে গেলে আলী থেকে আরো কিছু এর চেয়েও রাসূলুল্লাহ সম্পর্কে তিনি
বড় বড় ধারণা আলী থেকে বর্ণনাই পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে দুনিয়ার জমিনে আহলে বায়াতের ভালোবাসা, আহলে বায়াতের প্রেম, আহলে বায়াতের মোহাব্বত নিয়ে থাকার তৌফিক এনায়েত করে। আয়াত পড়েছিলাম, আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ কে রাসূল হে। আমার আল্লাহ বলছে মুহাম্মদ আমার নবী, শুধু আমারই নয় তোমাদেরও নবী। জোরে বলেন, এই মুহাম্মদ শুধু আল্লাহরই নবী না আমাদেরও নবী? আল্লাহ তে বলেনি যে আমারই নবী মুহাম্মাদের কথা বলেনি। আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আমার রাসূল, তোমাদেরও রাসূল। কারণ দুনিয়ার সৃষ্টির রাসূল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর ভালোবাসা প্রেম অন্তরে নিয়ে পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ আমরা সকলে প্রতিষ্ঠিত করতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।